সকালবেলা মা উঠান ঝাড়ু দিচ্ছে। সাজুগুজু করে পাশ দিয়ে সীমা যাচ্ছিলেন। সীমাকে দেখে মা বললেন, বৌমা, সকাল থেকে উঠানে ময়লা পড়ে আছে, একটু উঠান ঝাড়ু দিতে পারলে না? আমার জন্য রেখে দিয়েছ। সীমা বললেন, মা, আপনার তো কোনো কাম কাজ নাই, খালি বসে বসে খান, একটু উঠান ঝাড়ু দিলে কি হয়? মা বললেন, বৌমা, তুমি আমার খাওয়ার খোটা দিচ্ছ। সীমা বললেন, খাওয়ার খোটা দিব কেন? যেটা সত্য সেটাই তো বললাম। সারাদিন এবারে ওবারে ঘোরাফেরা করে বেড়ান, আমাদের বাড়ি খেতে হলে এখন থেকে কাজ করে খেতে হবে। আবারও মা বললেন, বৌমা, তুমি যে বাড়িতে আছো এই বাড়িটা কিন্তু আমার। এই বাড়িতে তুমি আগে বউ হয়ে আসো নাই, আমি আগে বউ হয়ে এসেছিলাম, আর তুমি আমাকে বলছো এই বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে। মার কথা শুনে সীমা বললেন, দেখেন মা, আপনি এই বাড়িতে বউ হয়ে আসছেন আর যাই হয়ে আসেন, এখন এই বাড়ি আমাদের। আপনার ছেলের ঘাড়ের উপর বসে বসে খাচ্ছেন, আবার মুখে মুখে তর্ক করছেন। এরপর যদি বেশি কথা বলেন তাহলে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিব। বৌমার মুখে এমন কথা শুনে মায়ের যেন পায়ের নিচে মাঠে সরে গেল। চিন্তা করতে লাগলেন, আজ ছেলে বাড়ি আসো, আমার ছেলের কাছে বিচার দিব। এই কথা ভাবতে ভাবতে মা সীমাকে বললেন, তোমার এত বড় সাহস, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেবে? আজকে মুন্না বাড়ি আসো, আমি মুন্নার কাছে তোমার নামে বিচার দিব। সীমা বললেন, আপনি মুন্নার কাছে বিচার দিবেন? যান, বিচার দেন, দেখি মুন্না আমার কি করে। ব্যাটার বউয়ের কথা শুনে মা দেরি না করে ওখান থেকে বাইরে চলে গেল। মুন্না কাজ শেষ করে বাড়ি আসছিলেন। পথে মুন্নার মায়ের সাথে দেখা। মাকে দেখে মুন্না জিজ্ঞেস করলেন, মা, তোমার মন খারাপ কেন? মা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, তোর বউ আজ আমাকে ভাত খাওয়ার খোটা দিয়েছে। মুন্না বললেন, সীমা তোমাকে ভাত খাওয়ার খোটা দিছে? এমনি এমনি তো আর ভাত খাওয়ার খোটা দেবে না, কি হয়েছে সেটা আমাকে বলো। মুন্নার মা কেঁদে কেঁদে বললেন, আমি উঠান ঝাড়ু দিচ্ছিলাম, তোর বউ সাজুগুজু করে বাইরে যাচ্ছিল। আমি তোর বউকে বললাম, বৌমা, সকাল থেকে উঠানটা ময়লা পড়ে আছে, তুমি কি একটু ঝাড়ু দিতে পারলে না? আর এই কথা বলায় তোর বউ আমাকে বলে, এই বাড়িতে থাকতে হলে, এই বাড়িতে খেতে হলে কাজ করে খেতে হবে। মুন্না বললেন, কি, তোমাকে সীমা এই কথা বলেছে? মুন্না আর কোনো কথা না বলে মাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। সীমা ঘরের সামনে সিঁড়িতে মন খারাপ করে বসে আছে। মুন্না মাকে নিয়ে সীমার সামনে দাঁড়ালেন। সীমা বসা থেকে উঠে মুন্নাকে বললেন, তোমার মায়ের কারণে আমি মনে হয় আর এই বাড়িতে থাকতে পারবো না। মুন্না বললেন, কেন, মা আবার কি করেছে? সীমা বললেন, তোমার মা কি এই বাড়িতে আমাকে কাজের লোক পাইছে? তোমার মা যা পারে তাই বলে। ব্যাটার বউর মুখে এমন কথা শুনে মা বললেন, বৌমা, আমি তো তোমায় কখনোই কাজের কথা বলি না। এটা আমাদের বাড়ি, এই বাড়ির কাজ আমাদের দুজনকে করতে হবে। তুমি তো আর কাম কাজ করো না, সব কাজ তো আমাকেই করতে হয়। আমি তোমাকে কি এমন কথা বলেছি যে তার জন্য তুমি ভাত খাওয়ার খোটা দিলা? শাশুড়ির কথা শুনে সীমা তেলে বেগুনে জ্বলে উঠলেন। বলতে লাগলেন, সামান্য উঠান ঝাড়ু দিতে পারেন না? খাওয়ার সময় তো কম খান না, বড় গামলা ভরে ভাত নেন। বউ এই সকল কথা বলছে, মুন্না দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, কোনো কথা বলছে না। মুন্নার মা বললেন, দেখ মুন্না, আমি আর কি বলবো, তোর সামনে যদি তোর বউ এইভাবে কথা বলতে পারে তাহলে তুই না থাকলে তোর বউ আমার সাথে কি ব্যবহার করে সেটা বুঝতেই পারছিস। সীমা বলে উঠলেন, ও কি বুঝবে? ছেলের ঘাড়ের উপর বসে বসে খাচ্ছেন, আবার ছেলের কাছে বিচার দিচ্ছেন। মা মুন্নাকে বললেন, বাবা, তোর সামনে তোর বউ আমাকে বারবার খাওয়ার খোটা দিচ্ছে, তুই কিছু বলতে পারিস না? মুন্না বললেন, দেখো মা, আমি সারাদিন মাঠে ঘাটে কাজ করে, তোমরা দুজনে বাড়ি থাকো, তুমি যদি বাড়ির কাম কাজ করো তাহলে কি হাতে ক্ষয় পড়ে যাবে? মুন্নার বউ বললেন, এই বাড়িতে যদি তোমার মা থাকে এই বাড়ির সব কাজ তোমার মাকেই করতে হবে, 3 বেলা খাওয়ালে কাজের লোকের অভাব হবে না। মুন্না বললেন, মা, তোমার বৌমা তো তোমাকে খারাপ কিছু বলে নাই, সামান্য বাড়ির রান্না বান্না করা আর উঠান ঝাড়ু দেয়া, থালা বাসন মাজা, এই তো সামান্য কাজগুলো, এটা কি তুমি করতে পারবা না? তো কি করবা? ছেলের মুখে এমন কথা শুনে মা পাথর হয়ে গেলেন, নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না। বলতে লাগলেন, আমি তো কাজ করি বাবা, তোর বউ দিনরাত সাজগোজ নিয়ে ব্যস্ত থাকে, বাড়ির কাজ যদি আমরা দুজন ভাগ করে নেই তাহলে তো আর আমার একার এত কষ্ট হয় না। তোর বউ তো প্লেট ধুয়ে ভাত খায় না। সীমা বললেন, আমি প্লেট ধুয়ে ভাত খাই না, আপনি এত বড় কথা বলতে পারলেন? তোমার মা আমাকে এত বড় কথা বলছে, তুমি যদি এর একটা বিচার না করো আমি তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাব। বউয়ের কথা শুনে মুন্না বললেন, দেখো মা, এই বাড়িতে থাকতে হলে তোমার বৌমার দু একটা কথা কি তুমি শুনতে পারবে না? আজকের থেকে তোমার বউ যা বলে তোমাকে তাই করতে হবে। মা মুন্নাকে বললেন, তুই তোর বউয়ের কথা শুনে আমাকে এত বড় একটা কথা বলতে পারলি?
আর যদি তোর বাবা বেঁচে থাকতো তাহলে তোর বউয়ের এত অত্যাচার আমাকে সহ্য করতে হতো না। আমি যদি তোদের কাছে এত বেশি হয়ে যায় তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। তুই তোর বউকে নিয়ে থাক। সীমা বললেন, কত আগে থেকে তো বলেন চলে যাব, তারপরও তো নির্লজ্জের মতো আমাদের বাড়িতে পড়ে আছেন। আপনি যদি কাজ করে বাড়িতে থাকতে পারেন তাহলে বাড়িতে থাকেন, আর যদি কাজ না করতে পারেন তাহলে বাড়ি ছেড়ে চলে যান। সীমা এইভাবে অনেক কথা বলতে লাগলো। মা আর সহ্য করতে না পেরে বললেন, বাবা মুন্না, তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছে তোর বউর এসব কথা শোনার জন্য। তোর বউ আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিস, তোর বউকে কিচ্ছু বলছিস না। ঠিক আছে বাবা, আমি তোদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কোনোদিনও এখানে ফিরে আসবো না। মুন্না বললেন, জানি তো আজ রাগ করে চলে গেলেও 2 দিন পর আবার আমাদের কাছে ফিরে আসবা। তার চেয়ে ভালো তোমার ব্যাটার বউ যা কয় সেটা শুনে বাড়ি থাকো। ছেলের মুখে শেষ কথাগুলো শুনে মা চোখের পানি মুছে বাড়ি থেকে বের হয়ে গেল। সীমা মুন্নাকে বললেন, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমায় খাবার দিচ্ছি। বউয়ের কথা শুনে মুন্না হাত মুখ ধুতে চলে গেল। মুন্নার বউ যেন খুশিতে নাচতে নাচতে ঘরে গেলেন, কারণ এতদিন পর আপদ বিদায় হয়েছে। বন্ধুরা, আমার এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।